সাধারণকালের দ্বাবিংশ সপ্তাহ শুক্রবার কলকাতার সাধ্বী টেরেজা। মাদার টেরেজার জন্ম হয় ম্যাসিডোনিয়ার স্কপজে অগস্টের ২৬ তারিখে ১৯১০ সালে। তার প্রথম নাম হল অ্যাগনেস গঞ্জা বোয়াজু। ১৮ বছর বয়সে তিনি লরেটো সন্ন্যাস সংঘে যোগদান করার জন্যে আয়ারল্যান্ডে চলে যান। সেখান থেকে ভারতে কলকাতার অভিমুখে তার পাড়ি দেওয়া। ১৯৪৬ সালের ১০ই সেপ্টেম্বর তিনি এক নতুন সন্ন্যাস সংঘ স্থাপন করার জন্যে দ্বিতীয় আহ্বানে সাড়া দেন, আর সেখান থেকে মিশনারিজ অব চ্যারিটি সংঘের স্থাপন এবং অগণিত দিন দুঃখীর সেবাদান। তার মৃত্যু হয় ১৯৯৭ সালে। প্রথম পাঠ পরমগীত গ্রন্থ ৮ অধ্যায়, পদ সংখ্যা ৬ থেকে ৭। প্রিয়তমা বলে, বুকের ওপরে যেন শিল মোহরের মতো রাখো গো আমায়, বাহুর ওপরে যেন শিল মোহরের মতো রাখো গো আমায়। প্রেম সে তো মৃত্যুর মতোই শক্তিমান, তার মত্ত আবেগ সে তো নরকের মতোই নির্দয়। প্রেমের ঝলক যেন আগুনেরই ঝলক, সে তো দিব্য আগুনেরই শিখা। প্রেম তাকে তো বিপুল জলরাশি নেভাতে পারে না, শত বন্যা ধারা তাকে পারে না ভাসাতে। কেউ যদি প্রেমের বিনিময়ে নিজের সমস্ত সম্পদ দিতে চাইত, তাকে শুধু পেতে হতো মানুষের তীব্র অবহেলা। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। ভগবানের চরণে নাও শরণ, তিনি নেবেন তোমার সকল ভার। আস্থা রাখো ভগবানে, সৎ কর্ম করো, তবেই এ দেশে তুমি করবে বসবাস। নিরাপদে কেটে যাবে তোমার জীবন, স্বয়ং ভগবানই হন আনন্দ তোমার। তোমার মনের আশা তিনিই তো পূর্ণ করবেন। ধুয়ো। ভগবানের চরণে নাও শরণ, তিনি নেবেন তোমার সকল ভার। ভগবান ত্রুটিহীন মানুষের জীবন তো আগলেই রাখেন, চিরস্থায়ী হবে তার বংশ বিভব। ভগবান ধার্মিকের প্রতি পদক্ষেপ সুস্থির রাখেন, প্রীত হন তিনি তার আচরণে। ধুয়ো। ভগবানের চরণে নাও শরণ, তিনি নেবেন তোমার সকল ভার। পাপ থেকে দূরে থাকো তুমি, সৎ কর্ম করো, তাহলেই তোমার আবাস হবে চিরস্থায়ী। ধার্মিক মানুষ যারা, দেশভূমি থাকবে তাদেরই হাতে, চিরদিন এ দেশে তারা করবে বসবাস। ধুয়ো। ভগবানের চরণে নাও শরণ, তিনি নেবেন তোমার সকল ভার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষদের সামনে তোমরা হয়ে ওঠো জ্বলন্ত প্রদীপের মতো। তোমাদের সৎ কর্ম দেখে পিতার বন্দনা গান করুক সবাই। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ২৫ অধ্যায়, পদ সংখ্যা ৩১ থেকে ৪০। একদিন যিশু নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন। মানব পুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে, আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে নেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে, আর ঝাঁকগুলিকে বাঁ পাশে। তারপর ডান পাশে যারা আছে সেই রাজা তাদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা, জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে, তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে। আমি তৃষ্ণার্ত ছিলাম,
আর তোমরা আমাকে জল দিয়েছিলে। বিদেশী ছিলাম, দিয়েছিলে আশ্রয়। ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে। আমি পীড়িত ছিলাম, তোমরা আমার যত্ন নিয়েছিলে। ছিলাম কারারুদ্ধ, আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয়, কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনেরও জন্যে তোমরা যা কিছু করেছ তা আমারই জন্যে করেছ। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।